আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই বোনেরা। আমাদের কোনো বাংলাদেশি কোনো বাইরে যদি বলা হয় যে তুমি কি উগান্ডা যাবে, কিন্তু সে মারি দিব, সে যেরকম হোক মারি দিব। কিন্তু সেটা যদি এরকম হয় যে তুমি লন্ডন যাবে, ভাই কি খুশি যে নইব, বাড়িঘর বেচছে কিন্তু লন্ডন যাবে রেডি হয়ে যাবে। আচ্ছা, লন্ডন তুমি যদি আবার যদি উগান্ডা ভাড়া দেয় তখন বিষয়টা কীরকম হবো? তো আপনারা খেয়াল করিয়েন, 2020 সালের পরে যারা লন্ডনে গেছে, সেরা যারা লন্ডনে গেছে, যারা এখনও তাদের ন্যাশনালিটি পায় না, তারা সবাই উগান্ডা যাইতে হবে। সেখান যদি হয়তো উগান্ডা থেকে বাংলাদেশে আসতে হবে, কিন্তু লন্ডন থেকে বাংলাদেশে আসতে হতো না। লন্ডন থেকে সোজা উগান্ডা, উগান্ডা হিয়ানে থাকবো খাইবো। আমাদের দেশে যেরকম মায়ানমার লোকগুলো যেরকম আনা হয়েছে রোহিঙ্গা, যে বিভিন্ন দেশের দাতা গোষ্ঠী তাদেরকে খাওয়ান ফারান দেয়, সেম লন্ডনে যারা 2020 সালের পরে গেছে বা আগে গেছে কাগজপত্র হয় নাই, তারা কিন্তু সবাই উগান্ডা যাব। উগান্ডাতে লন্ডন কমিউনিটি তাদেরকে খাওয়ান, অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করবে। তবে যারা ইউরোপ যাওয়ার ফাঁদে পড়েছেন যারা করেন, তারা ইউরোপের রাস্তা কিন্তু এখন সহজ, ইউরোপের রাস্তা এখন সহজ বলে সেটা সহজ করে আপনার যদি দুইটা জিনিস বরাবর থাকে আপনি ইউরোপ যেতে পারবেন। এক, আপনার মন মানসিকতা। দুই, আপনার পিছনের টাকা। টাকাও কিন্তু আহামরি জানা যদি আপনি রাস্তা চিনেন, যদি আপনি রাস্তা চিনেন। তো আপনারা যারা ইউরোপ যাবেন, আমি মনে করি ইউরোপ, বাংলাদেশ থেকেও ইউরোপ যাওয়া যায়, মিডল ইস্টে থেকেও ইউরোপ যাওয়া যায়, তবে রাস্তার চিনতে হবে আপনি। এখন আমি যদি আমার মিডিয়াতে যদি এই কথাটা বলি যে রাস্তা এইভাবে এইভাবে, আপনারা এটা মানে নেবেন না, বরং শেষে আমাকে গালিগালাজ করবেন। এই কারণে আমি বলতেছি না, কারণ আমি ছোটো মুখে বড় কথা বলা ভালো না। ঠিক আছে? তো ইনশাল্লাহ দোয়া করেন, আমি ইনশাল্লাহ ইউরোপ যাব, ইনশাল্লাহ ইউরোপ যাব, যাওয়ার পর আপনাদেরকে রাস্তাটা বলবো। ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম।